ত্রিপুরায় বিগত ২৫ বছরের সিপিএম সরকার কৃষকদের নিয়ে রাজনীতি করেছে বললেন ত্রিপুরার কৃষিমন্ত্রী রতনলাল নাথ। ত্রিপুরার গোমতী জেলা উদয়পুর মহকুমার ১৮ ভোলা এডিসি এলাকায় একটি গ্রামীণ মার্কেট স্টলের শিলান্যাস করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী রতনলাল নাথ বললেন, ত্রিপুরায় কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে বর্তমান বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার কাজ করে চলছে। পাশাপাশি গ্রামীণ এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে করে রৌদ্র বৃষ্টিতে রাস্তার পাশে বসে ব্যবসা করতে না হয় সেই লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করে চলছে বিজেপি সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি এলাকার সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া, এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া সহ কৃষি দপ্তরের আধিকারিকগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ আরও বলেন, বর্তমান ত্রিপুরা সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে। ত্রিপুরার বিগত ২৫ বছরের বামফ্রন্ট সরকারের আমলে একটা সময় ছিল যখন কৃষকরা কৃষি সামগ্রীর অভাবে কৃষিকাজ করতে পারত না। আর বর্তমান বিজেপি সরকার কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ যেমন করছে, তেমনি কৃষকদের আয় আরও বাড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার কৃষকদের কৃষি যন্ত্রপাতি দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় দেখে না, কিন্তু বিগত সিপিএম সরকার কৃষি যন্ত্রপাতি কৃষকদের হাতে বিতরণ করতে গিয়ে রাজনৈতিক পরিচয়টা আগে দেখত। বর্তমান বিজেপি পরিচালিত সরকার জাত, ধর্ম, বর্ণ কোনো কিছু বিচার না করে সত্যিকারের কৃষকদের হাতে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সার, বীজ, কীটনাশক সব কিছুই তুলে দিচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি প্রকৃত কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে করে কৃষকরা কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। বিজেপি সরকার অন্নদাতা কৃষকের সরকার। Honorable Chief Executive Member শ্রী পূর্ণচন্দ্র জমাতিয়া মহোদয়, আমাদের সরকারে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এবং এডিসি আমাদের মূল লক্ষ্য আত্মনির্ভর ত্রিপুরা, স্বয়ম্ভর ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আমরা যদি আত্মনির্ভর না করতে পারি তাহলে পৃথিবীর যত সম্পদ যদি 18 ভোলাতে দেই তাও যথেষ্ট হবে না। আত্মনির্ভর হতে হবে। আপনারা জানেন এবং আমাদের প্রায়োরিটি সেক্টর হলো কি, গ্রাম হলো আমাদের শক্তি, গ্রাম, পাহাড় এগুলো আমাদের শক্তি। জমির পরিমাণ 60,62,000 কাঠা। এর মধ্যে এই 18 ভোলা বাজার, এই বাড়ি, এই বাজার, এই স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট, রেল লাইন, আগরতলা শহর, এই সব মিলে 60,62,000 কানি। তো আগরতলা শহরে চাষি বনি, এ বাড়িতে চাষি বনি হতো না তো। তাহলে এই 60,62,000 কানির মধ্যে 29,68,000 কানিতে বিভিন্ন ধরনের ফসল হয়, আর মাত্র 15 লক্ষ কানিতে ধান হয়। 60,62,000 কানি ত্রিপুরায় মাত্র 15 লক্ষ কানিতে ধান হয়। তাহলে এই 15 লক্ষ কানিতে ধান হতে হলে তাহলে মানুষের খাদ্য জোগাতে হলে কঠিন ব্যাপার। সেজন্য আধুনিক ব্যবস্থাতে কিভাবে করতে হবে, এবং আপনারা জানেন কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। আগের মতো নেই। এত যন্ত্রপাতি কেন? এত যন্ত্রপাতি, পাওয়ার টিলার, পাওয়ার উইডার এতগুলি কেন? কারণ এখন আর গরু দিয়ে হাল চাষ করে না।